একটা ভিডিও সুন্দর করে সাজাতে ইন্ট্রোটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইন্ট্রো ব্যবহার করতে গেলে আমরা সবচেয়ে বেশি প্যারা খাই। সো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটা ইন্ট্রো আমরা ডিজাইন করতে পারি, তাও কোনো এডিটিং স্কিল ছাড়া। জাস্ট কিছু টেক্সট এডিট করে আমরা একটা ইন্ট্রো কীভাবে বানাতে পারি এবং এটা ভিডিওতে কিভাবে ব্যবহার করতে পারি। সো এটা করতে আপনার একটা এডিটর দরকার। আমি এডিটর হিসেবে ক্যামটেশিয়া ইউজ করছি। তো আপনি ক্যামটেশিয়া ইউজ করতে চাইলে ইউটিউবে হিউজ কন্টেন্ট পাবেন যেখানে আপনি ক্যামটেশিয়াটা ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তবে ইন্ট্রো তৈরি করা বা ব্যবহার করার আগে একটু সতর্ক থাকবেন, কারণ ইন্ট্রোর যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে সেইখান থেকে যদি আপনি ইন্ট্রো ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে সেই মিউজিকের কারণে আপনার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। এই বিষয়গুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, অথবা আপনি ইন্ট্রোর থেকে মিউজিকটা কেটে দিয়ে আপনার নিজস্ব কোনো ফ্রি মিউজিক ওইখানে অ্যাড করে দিতে পারেন। এটাই সবচাইতে ভালো একটা ইন্ট্রোর জন্য। আর আপনি যদি মোবাইল দিয়ে ইন্ট্রো ক্রিয়েট করতে চান একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো সফটওয়্যার ছাড়া, তাহলে ভিডিওর আই বাটনে আমার এই ভিডিওটা দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে চেক করতে পারেন। চলুন কম্পিউটার স্ক্রিন এবং দেখি কিভাবে আপনি খুব সহজে 5 মিনিটের মধ্যে একটা ইন্ট্রো ক্রিয়েট করতে পারেন। ক্যামটেশিয়া ওপেন করে এখানে আপনার এই মিডিয়াগুলো ইম্পোর্ট করে নেবেন যে ভিডিওর মধ্যে আপনি ইন্ট্রোটা ইউজ করতে চান। ক্যামটেশিয়ার মধ্যে অনেকগুলা ইনবিল্ড ইন্ট্রো মেকার দেওয়াই আছে, সো সেইখান থেকে আমরা সহজেই একটা ইন্ট্রো ব্যবহার করতে পারি। সো আপনি যদি বাইরে থেকে ইন্ট্রো আনতে চান তাহলে আপনার অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কপিরাইট বা কপিরাইট স্ট্রাইকের অনেক সমস্যা আছে। এইখান থেকে আপনি কপিরাইট ফ্রি ইন্ট্রোগুলো ইউজ করতে পারবেন। সো ইন্ট্রো ইউজ করতে আপনি যে ভিডিওর উপরে ইন্ট্রো ব্যবহার করতে চান সেই ভিডিওটা এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি যেই অংশে ইন্ট্রোটা ব্যবহার করবেন সেই অংশ পর্যন্ত এসে এখান থেকে এটা কেটে দিবেন। এই কাটার জন্য কিবোর্ড থেকে এস প্রেস করবেন, অথবা এখান থেকে এই আইকনটা সিলেক্ট করে এই আইকনে একটা ক্লিক করলে আপনার এইটা 2 টুকরো হয়ে যাবে। এটা আপনি আলাদা করে নেবেন। আলাদা করার পর আমরা প্রথমে ইন্ট্রোটা মেক করব। মেক করার জন্য আমি প্রথমে এই ট্র্যাকটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আপনি এখানে ইন্ট্রোর জন্য এখানে লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর আপনি এখানে ইন্ট্রো নামে একটা বাটন দেখতে পারবেন। তো ইন্ট্রো নামে বাটনের পর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট দেখতে পারবেন, যা আপনি এখান থেকে জাস্ট টেক্সটগুলো এডিট করে আপনি একটা ভালো মানের ইন্ট্রো ব্যবহার করতে পারেন। তো ইন্ট্রোর জন্য এখানে ডাবল ক্লিক করলেই এখানে দেখতে পাবেন ইন্ট্রোর প্রিভিউটা আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনি যে কোনো ইন্ট্রো ব্যবহার করতে পারেন। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটাই এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনি এখান থেকে যে ইন্ট্রোটা ব্যবহার করতে চান সেই ইন্ট্রোটা এখান থেকে ধরে ড্র্যাগ করে এনে এইখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়ার পর আপনি জাস্ট একটু প্লে করবেন। প্লে করে দেখবেন আপনি কোথায় এডিট করবেন, সেখানে আমরা এবার এডিট করব। তো এখানে আমরা প্লে করি। প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের টেক্সটগুলো এখানে রয়েছে। তো এই টেক্সটগুলো আমরা কিভাবে এডিট করতে পারি। টেক্সট এডিট করার জন্য আমরা টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করলে আপনি এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, সাবটাইটেল এইগুলো এখানে শো করছে। এইখান থেকে আমরা যা চেঞ্জ করব আমাদের এই স্ক্রিনে সেইগুলাই শো করবে। সো এখানে আমরা এই টেক্সটটা কেটে দিয়ে আমাদের চ্যানেলের নামটা এখানে ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা এখানে সেট হয়ে গেছে। তো এবার আমরা নিচে যে স্লোগানটা আছে সেই স্লোগানটা একটু চেঞ্জ করে দিব। আমি এখানে একটা স্লোগান দেওয়ার চেষ্টা করি। এখানে আপনি আপনার স্লোগানটি লিখে এন্টার প্রেস করলেই আপনার এখানে স্লোগানটি অ্যাড হয়ে যাবে। সো এইবার আমরা একটু প্লে করে দেখি। সো প্লে করার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম এবং একটা স্লোগান আমাদের এখানে অ্যাড হয়ে গেল। সো এইভাবে আপনি আপনার একটা ইন্ট্রো ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। সো এবার আপনি এটা ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন। সো এইবার ভিডিওর আমরা মেইন ট্র্যাকটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আমরা যেইখানে এইটাকে কেটে ফেলেছিলাম তো এইটাকে একটু সরিয়ে দিয়ে আপনি এই ইন্ট্রোটাকে ধরে এনে মাঝখানে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দেওয়ার পর আপনি এইটাকে জাস্ট একটু প্লে করে দেখি। এখন আমরা এখান থেকে প্লে করি, দেখি আমাদের ইন্ট্রোটা এখানে কিভাবে ব্যবহৃত হয়ে গেল। তো দেখতে পেলেন কিভাবে আমরা একটা সহজেই একটা ইন্ট্রো ব্যবহার করে ফেললাম। সো এখান থেকে আমরা যদি আরো কোনো ইন্ট্রো এখানে নিতে চাই, সো এখানে ইন্ট্রোটা নামিয়ে নিয়ে আপনি জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ট্রো শো করছে। সো ইন্ট্রোর এই টেক্সটটা আমরা কিভাবে চেঞ্জ করব। টেক্সটটা চেঞ্জ করার জন্য আমরা ইন্ট্রোতে ক্লিক করব। ইন্ট্রোতে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট আমার টেক্সটটা চেঞ্জ করে দিব। এখানে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করছি।
নামটা দেওয়ার পর আপনি এন্টারে প্রেস করবেন। এন্টার প্রেস করলেই আপনার এখান থেকে নামটা ইউজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার নামটা বড় করতে পারেন বা এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, যে কালার আপনি ইউজ করতে চান। তো এরকম একটা কালার আপনি এখান থেকে চেঞ্জ করে আপনি আপনার ইন্ট্রোটা সেট করতে পারেন। সো আমরা এবার এই ইন্ট্রোটার জায়গায় এই নতুন ইন্ট্রোটা আমরা ইউজ করে দেখি এইটা এখানে কেমন লাগে। তো এবার আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি আমাদের ইন্ট্রোটা কেমন ভাবে সেট হলো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা এখানে শো করছে। ইন্ট্রোটা দেখানোর পর তারপর আমাদের পরবর্তী ভিডিওর অংশটা প্লে হবে। সো এইভাবে আপনি খুব সহজেই একটা ইন্ট্রো ব্যবহার করতে পারেন। এখন ইন্ট্রোর মিউজিকটা আমি এখান থেকে অফ করে রেখেছি, কারণ কপিরাইটের একটা ইস্যু আছে আপনারা জানেন। তো আপনি এইভাবে কপিরাইটের জন্য আপনি কপিরাইট ফ্রি মিউজিক সব জায়গায় ব্যবহার করবেন। আপনি কোনো জায়গা থেকে ফ্রি ভিডিও যদি নেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে সেইটা আপনি চেঞ্জ করে ব্যবহার করবেন। এতে আপনার পরবর্তীতে কোনো ক্লেম আসার সম্ভাবনা থাকবে না। সো এখানে আপনি ইন্ট্রোটা মাঝখানে বসিয়ে জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারের পর আপনি লোকাল ফাইল থেকে নেক্সট করার পর এখানে আপনি আপনার কন্টেন্টের নামটা দিবেন। নামটা দিয়ে ফিনিশ করলে আপনার এটা রেন্ডার হয়ে ইন্ট্রোটা আপনার ভিডিওর মাঝে সেট হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা ইন্ট্রো তৈরি করে নিতে পারেন খুবই সহজে। সো এখানে অনেকগুলো লেআউট অলরেডি দেওয়াই ছিল, এবং আপনি যদি অন্য কোনো লেআউট ব্যবহার করতে চান তাহলে আপনি গুগলে সার্চ করবেন ক্যামটেশিয়ার ইন্ট্রো লেআউটগুলা। সেখান থেকে আপনি ডাউনলোড করে ক্যামটেশিয়ার মাধ্যমে আপনি এডিট করে একটা ইন্ট্রো বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, এবং ইউটিউব সম্পর্কে আপডেট থাকতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।